এটা ফেলের আপনারা কাজ করেন, শুনেন আমি বলি। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে সাউন্ড চেক করছি, সব চেক করছি, এবার আমরা টেক্সট লিখি। আচ্ছা, আমরা টেক্সট সাপোজ অ্যানিমেশন লিখি। টেক্সটের অ্যানিমেশনের জন্য কি টেক্সট লিখতে হবে না? টেক্সট লিখলাম। এই যে অ্যাঙ্কর পয়েন্টটা, এটাকে ঠিক করা যায় কিভাবে, সেন্টার আনা যায় কিভাবে? করলাম ডাবল ক্লিক। টেক্সট যখন আমি আবার বড় করব টেক্সটের সাইজ, তখন কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট আবার নষ্ট হয়ে যায়। এটা খেয়াল রাখতে হবে, বারবার করতে হবে অ্যাঙ্কর পয়েন্টটা। আচ্ছা, গেল এটা। আমরা এই যে স্ট্যান্ডার্ড ডিফল্ট যে সেটিংটা থাকে, এখান থেকে বলছিলাম অর্কেস্ট্রা স্ট্যান্ডার্ড রাখতে। হ্যাঁ, সো ডিফল্টে আর কি স্ট্যান্ডার্ড, ঠিক আছে? না থাকলে রিসেট করে নেবেন। ওকে, তো করলেই দেখবেন এই যে এই পাশে ইফেক্টস এন্ড প্রিসেট নামে একটা অপশন আছে, দেখা যায়? এই ইফেক্টস এন্ড প্রিসেট ক্লিক করব। যদি এখানে এটা না থাকে, কই পাবো? উইন্ডো থেকে খুঁজে নিয়ে আসবো, তাই না? বাসায় আপনাদের এরকম একটু লোড নিতে পারে, সময় দিবেন, কারণ এটা অনেকগুলো ইফেক্ট, তো এখানে লোড নিতে সময় লাগে। ঠিক আছে, সো আমরা চলে যাব হচ্ছে, দেখেন অ্যানিমেশন প্রিসেট লেখা আছে, দেখা যায়? এটাকে ওপেন করব, অ্যানিমেশন প্রিসেটটাকে ওপেন করব। করলে এখান থেকে দেখেন অনেক ধরনের প্রিসেট আছে, মানে আগে থেকে সেট করা আছে। এখান থেকে আমরা যাব কোথায়? টেক্সটটাকে ক্লিক করব। করলে দেখেন অভাব আছে, এই একটা ফোল্ডারে একটা ফোল্ডার, আবার একটা ফোল্ডারের মধ্যে দেখেন মাই গড, তাই না? তাহলে এরকম যদি একটা ফোল্ডার ধরেন 20টা থাকে, তাহলে 10টা ফোল্ডারে তাহলে 200 না আরো বেশি? না, 10টা ফোল্ডার 200 এরকম, হ্যাঁ 200। তো এই যে এরকম যে ফোল্ডারগুলো আছে, এই ফোল্ডারগুলো থেকে আমরা অ্যানিমেশন গুলো করবো। তো আমি একটু দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় যদি এইটার উপরে ক্লিক করি, তাইলে অটো অ্যাপ্লাই হয়ে যায়। অথবা এটাকে চেপে ধরে আমরা এটার উপরে আনতে পারি, অথবা লেয়ার, যেভাবে পারেন। ঠিক আছে, তবে সবচেয়ে সহজ প্রসেস হচ্ছে এটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক। কেন? কারণ আপনি যখন ড্র্যাগ করে আনবেন, তখন ভুলে আরেকটা লেয়ারে পড়তে পারে, তাই না? এখানে নিচে থাকতে পারে। তো তার চাইতে বেটার ওইটা যখন সিলেক্ট আছে, দেন ডাবল ক্লিক, অ্যাপ্লাই হয়ে গেছে। বুঝছো বিষয়টা? এখন প্লে দেই, নরমাল প্লে। ক্যাপকাট আগে আসছে না এই সফটওয়্যার আগে আসছে? তাহলে এই সফটওয়্যারের ক্যাপকাট নকল করছে। কন্ট্রোল জেড দিলাম, পিছনে গেলাম, আবার এখানে ডাবল ক্লিক, আবার অ্যাপ্লাই হলো। বুঝছি? এখন দেখেন এটা এই যে অনেক স্লো মনে হতে পারে, তাই না? ফাস্ট করব, তো ফাস্ট করার জন্য কি ফ্রেম দেখতে হবে না? ইউ, এই দেখেন তাহলে এটা 2 সেকেন্ড পর্যন্ত আসে, তাহলে এটাকে যদি 1 সেকেন্ড করি, তাহলে এটা ফাস্ট হবে না? বুঝছেন? এখন এটা স্মুথ করা যায় কি? এটা স্মুথ না, স্মুথ করলে আরেকটু সুন্দর রেজাল্ট আসবে না? তারপরে একটু কাস্টম গ্রাফ থেকে একটু যদি কাস্টম করে নেই, তাহলে এখন দেখেন অ্যানিমেশনটা দেখছেন? এটা কেমন আসার কাহিনী আছে, এখান থেকে কি নেবেন? যদি ভ্যালু নেন তাহলেই কেমন আসে। তাহলে কেমনটা ঠিক করবেন কি? এইটারে নেওয়ার পরও যদি ওইরকম হয়, তাহলে বুঝবেন এটা সিলেক্ট নাই, দুইটারে সিলেক্ট করে আসবেন। আবার যদি সিলেক্ট করা অবস্থাও না আসে, তাহলে বুঝবেন যে এই দুইটা ইজিজ করা হয় নাই, এই যে এরকম নরমাল আসে। বুঝছেন বিষয়টা? ক্লিয়ার? তাহলে ধরেন এটার উপর আরেকটা অ্যাপ্লাই করলাম, এই দেখেন আরেকটা চলে আসছে, দেখছেন? ইউ প্রেস করি, ইউ প্রেস করলে এটা বের হয় না? তো ধরেন আরেকটা অ্যাপ্লাই করলাম, ইউ, এটাকে সামনে নিয়ে আসি, চলে আসছে। এখন আপনাদের কাছে নরমাল হিউম্যান যে লজিক বা হিউম্যান যে ব্রেন, সেই ব্রেনে এতগুলো ফোল্ডার থেকে এতগুলা খুঁজতে খুঁজতে কি জীবন শেষ না? দুনিয়া শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, তাই না? প্রচুর পরিমাণ আছে। তাহলে এখন আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দাও, আপনারা নিজেরা এগুলো চেক করবেন। সো গুগলে যাবেন, লিখবেন এইভাবে আফটার ইফেক্টস
টেক্সট অ্যানিমেশন গ্যালারি, এইটা লিখলে একটা ওয়েবসাইট আসবে। আমি সরাসরি ওয়েবসাইটে যেতে পারি, কিন্তু এটা একটা ব্লগ ওয়েবসাইট, যার কারণে ওই ব্লগ ওয়েবসাইটে গেলে এই লিঙ্ক আবার খুঁজতে ঝামেলা হয়। সো যদি আফটার ইফেক্টস টেক্সট অ্যানিমেশন গ্যালারি লিখে সার্চ দেন, তাহলে এরকম একটা ওয়েবসাইট আসবে। তাহলে ওই ওয়েবসাইটের মধ্যে যাবেন। কেন গেলাম, এবার আসেন। এই যে আমরা যে ইফেক্ট গুলো ধরে ধরে এইভাবে খুঁজে খুঁজে যে অ্যাপ্লাই করছি, এর চাইতে ভালো হইতো না যে এইটার ইফেক্ট কেমন সেটা যদি দেখতে পারতাম, তাই না? তো আপনার ভালো লাগবে, দেন আপনি অ্যাপ্লাই করুন, এরকম না? তাহলে বেশি সুবিধা। এটার জন্য আফটার ইফেক্ট একটা সফটওয়্যার আছে যেটার নাম অ্যাডোবি ব্রিজ। এখন এত সফটওয়্যার ইনস্টল করতে করতে পিসিটা তো নষ্ট করার কোনো মানে নেই। তাহলে সোজা কথা এখানে চলে যাব, গুগলে আফটার ইফেক্টস টেক্সট গ্যালারি অ্যানিমেশন গ্যালারি লিখে সার্চ দিলে এই ওয়েবসাইটটা পাবো। এই ওয়েবসাইটটার মধ্যে যাব, গিয়ে ওই যে আমাদের এইখানে যেই জিনিসগুলো আছে খেয়াল করেন, 3D অ্যানিমেটিং আউট, দেখেন এই জিনিসগুলোই কি এগুলো কিনা, এগুলা সেম না? তাহলে এখন যদি এই ফোল্ডারটার মধ্যে ক্লিক করি, দেখেন তো রিভিউ দেখা যায় না? তাহলে এখন আমার যেটা ভালো লাগবে, যে যেমন আমার এটা ভালো লাগবে, সাপোজ এটাকে ধরবো, কপি, এইখানে গিয়ে সার্চ দিব, চলে আসছে। এবার এটারে ডাবল ক্লিক, সো নাও দেখেন ওই যে এটার মতো আছে, এটা 3D লাগবে, এখানে আবার লুক লাগবে, কিন্তু আপনার আবার লেয়ারটাতে 3D করতে হবে। এই 3D হয়ে গেছে, এখান থেকে লুক আছে, লুক ছাড়া দেখাবেন। এই যে 3D আছে, এটা লেয়ার অলরেডি 3D আছে। এখান থেকে এই যে ভিউ, টপ ভিউ, লেফট ভিউ, কাস্টম ভিউ, এগুলো করলে আবার দেখা যায়। এই যে দেখেন এখন দেখা যাবে এটা কোথা থেকে প্লে হচ্ছে, এখান থেকে এই এখন দেখা যায়, দেখছেন? এই যে কাস্টম ভিউ, এখান থেকে অ্যাক্টিভ ক্যামেরা থাকে, অ্যাক্টিভ ক্যামেরা থাকলে এরকম থাকে নরমালি, যে এটা এরকম দেখাবে, তখন 3D ফিল হয় না, এই যে এরকম। কিন্তু এই যে অ্যাক্টিভ ক্যামেরা থেকে কাস্টম ভিউ অন করে নিলে এই দেখা যায়, বুঝছেন? এখান থেকে তারপর ধরেন এখান থেকে আমরা আবার যাচ্ছি, সাপোজ মুভি দেখেন আপনারা, মুভি, এই যে মুভিতে নাম আসে এরকম দেখা যায় মাঝে মাঝে, আসে না এরকম নাম একটা হয়ে, সেগুলো এটা এই ধরনের এক্সটেন্ড, ডিক্রিজ, হ্যাঁ এগুলো থাকে। তো এরকম ডিক্রিজ ট্র্যাকিং, এটা যদি দিই, দেখি এটা দিলে কেমন হয়। সার্চ দিচ্ছি, ইন্টিরিয়ার উপরে পড়ছে, এখানে ডাবল ক্লিক, আগেরটাকে ডিলিট করে দিই, 3D তো। না এখন প্লে দিয়ে খেয়াল করেন, এরকম আসে না? মানে এটা কিন্তু বাড়ানো যাবে, বাড়ানোগুলো আমরা দেখবো পরে কোথায় মান কেমনে গিয়ে আছে, বাট এই যে এরকম থাকে, এরকম আসে, তাই না? কারণ এটাকে যদি ধরেন আমি একটু আরেকটু মান বাড়াই দিই, যে ট্র্যাকিং এর মান আছে, অ্যামাউন্ট আছে, দেখেন এখানে 40 আছে, আমি কিন্তু ধরেন 60 করে দিচ্ছি, তাহলে আরো বাড়লো ট্র্যাকিং এর মান। এটা একটু আমি সোলো করে দিচ্ছি অ্যানিমেশন, তাহলে এখন এটা তো দেখাচ্ছে দাঁড়ায় দাঁড়ায় আছে, আমরা চাচ্ছি না দেখতে, তাহলে কি করতে পারি? অপাসিটির কাজ করতে পারি না? এইখান থেকে তার দেখা শুরু হবে, তাহলে এইখানে আমরা তাহলে তাহলে তাকে রাখতেছি কি, দেখেন তারপরে 2 ফ্রেম, 1 2 3 4 5 ফ্রেম, সাপোজ 5 ফ্রেমে তাকে আমরা কি করতেছি 100। সো নাও দেখি আছে নাই, বুঝছি এরকম আসে না মুভিতে, নাটকে, বুঝা গেছে? তারপরে ধরেন এটা তো এখানে গেল, তারপর ধরেন আমরা এইভাবে যদি লিখি টেক্সট, সাপোজ লিখলাম টেক্সট, এবার আমি এখানে আবার যাচ্ছি পছন্দ মতো কোথায় কি করব, যেমন স্কেলের কাজ, মানে আপনার যদি বড় ছোট কোনো অ্যানিমেশন লাগে তাহলে এই যে এগুলো স্কেলের কাজ। আবার যদি ধরেন রোটেশনের কোনো অ্যানিমেশন লাগে তাহলে এই যে রোটেশন, এগুলো সব রোটেশন টাইপ, আগের দিন ইত্যাদিতে এরকম আসতে ঘুরে ঘুরে। আচ্ছা এখানে ব্লারের মধ্যে দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং এইখানে পাবেন,
ব্লারের মধ্যে যে বুলেট ট্রেন, ফগি, এগুলো খুব সুন্দর অ্যানিমেশন। দেন বুলেট ট্রেনের অ্যানিমেশনটা ফগি। সো ফগিটাকে সিলেক্ট করলাম, এখানে গেলাম, সার্চ দিলাম ফগি। এই ফগি লেখার উপরে টেক্সটটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক, নাও ইউ প্রেস করি, তাহলে কোথায় প্যারামিটার অ্যাপ্লাই হলো দেখলাম। সো লেটস সি, দেখেন, দেখছেন, বুঝছেন বিষয়টা? তাহলে এখন আপনাদের দায়িত্ব হচ্ছে এই পুরো গ্যালারিটা প্রিভিউ করা, দেখে দেখে টেক্সটের উপরে অ্যাপ্লাই করা, তারপর আমরা কাস্টমাইজ করব। ঠিক আছে, সবাই করেন। গত ক্লাসে আমরা ট্রিম পাথ শিখছিলাম, মনে আছে? লেটস ট্রাই ট্রিম পাথ দিয়ে অ্যানিমেশন কিভাবে করে। সো প্রথমে হচ্ছে আমরা যেই লেখাটাকে অ্যানিমেটেড করতে চাচ্ছি বা অ্যানিমেশন দিতে চাচ্ছি সেটাকে আগে আমরা লিখে নিব। টেক্সট লিখলাম, সাপোজ কন্ট্রোল ধরে ডাবল ক্লিক, সেন্টারে চলে আসলো। এখন যখন আমরা টেক্সটের অ্যানিমেশন গুলো করব ট্রিম পাথে, সেক্ষেত্রে এই বর্ডারটা একটু বড় হইলে, মোটা হইলে ভালো লাগে। সেখানে এরিয়াল আছে, এটাকে আরো একটু বোল্ড করে দিলাম, ব্ল্যাক। ঠিক আছে, একটু মোটা সোটা হইলো। আমরা গতকালকে বলছিলাম ট্রিম পাথ কিসে অ্যাপ্লাই করা যায়, তাহলে টেক্সটে কি ট্রিম পাথ অ্যাপ্লাই হবে? নো। রুলস অনুযায়ী টেক্সটে ট্রিম পাথ অ্যাপ্লাই করা যাবে না। দেখেন তো এখানে ট্রিম পাথ আছে। তাহলে মনে রাখতে হবে টেক্সটটাকে কেবল ভেঙে যদি শেপ করি তাহলেই ট্রিম পাথ অ্যাপ্লাই করা যাবে। তাহলে টেক্সটকে শেপ করলে সেটা তো আর টেক্সট থাকে না, তাহলে কিন্তু এডিট করা যাবে না। তাহলে এটা রাইট ক্লিক করে ক্রিয়েট থেকে শেপ ফ্রম টেক্সট কি করলাম, লেয়ারে রাইট ক্লিক করলাম, ক্রিয়েট থেকে ক্রিয়েট শেপস ফ্রম টেক্সট। দেখেন একটা হচ্ছে টেক্সট আর একটা আউটলাইন। তাহলে এবার আর টেক্সটের কোনো কাজ নাই, ডিলিট। এটা আউটলাইন কিন্তু শেপ হয়ে গেছে। এখন আমি এটাকে ফিল কালারটাকে নান করে দিচ্ছি, স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি, একটা মোটা করে দিচ্ছি, স্ট্রোক দেখা যায়। এটা কি শেপ না টেক্সট? শেপ। এখন যদি প্রপার্টিস এর মধ্যে যাই, ট্রিম পাথ আছে, বুঝছি বিষয়টা? এবার অ্যাপ্লাই করলাম। তাহলে যেহেতু চারটা লেটার, এখানে চারটা লেটার আলাদা আলাদা থাকবে, আপনি চাইলে আলাদা আলাদা অ্যানিমেশন করতে পারেন, চাইলে একসাথেও করতে পারেন। তাহলে ট্রিম পাথে গেলাম, স্টার্ট এন্ড অফসেট মনে আছে? এইবার এইটা কাজে লাগবে, মাল্টিপল শেপ। তাহলে এখানে কি মাল্টিপল শেপ না? 1 2 3। তাহলে এবার খেয়াল করেন, আমি অ্যানিমেশনটা দেখাচ্ছি কি হচ্ছে বিষয়টা। এন্ডের মান 0 করছি, দেখেন বুঝতে পারছেন বিষয়টা? এটা কি ইন্ডিভিজুয়াল হচ্ছে নাকি সবগুলো একসাথে? ইন্ডিভিজুয়াল। এই যে একটা একটা লেটার এক একটা হচ্ছে না, কিন্তু যদি চান যে প্রথমে এটা হবে তারপরে এটা এটা, তাহলে এই যে এখান থেকে মাল্টিপল শেপের এখান থেকে এই যে সিমultaneous, ইন্ডিভিজুয়াল, এই ধরনের জিনিসগুলো করে দিতে হবে। দেখেন এখন এটা হচ্ছে, তারপর এটা শেষ হলে এটা। আচ্ছা তাহলে আমরা আগেরটা আমরা ভুল করছিলাম, ওইটা হচ্ছে একসাথে হচ্ছিল, তাই না? আগেরটা একসাথে হচ্ছিল, কিন্তু নিজের মতোই। বিষয়টা এরকম না যে এখান থেকে উপর থেকে সব একসাথে হচ্ছে, বাট এটা মানে এট দ্য সেম টাইম আর কি। এটা বলা হয়েছে মানে সেম টাইমে, এই যে যদি আমরা চিন্তা করি তাহলে সেম টাইমে সবাই অ্যানিমেশন হচ্ছে না, কিন্তু ওইটা সেম টাইমে না, ওইটা হচ্ছে আগে একটা হবে, এই যে আগে একটা, ওইটা ফিল হইলে দেন আরেকটা শুরু হবে, দেন আরেকটা, দেন আরেকটা, ঠিক না? বুঝছো বিষয়টা? এখন তাহলে অ্যানিমেশনটা করি 0 সেকেন্ড থেকে। তাহলে 0 সেকেন্ড থেকে আমি শুরু করলাম, তাহলে এন্ডের মান এখানে আমরা চাচ্ছি কি, তাহলে 1 সেকেন্ড গিয়ে আমরা চাচ্ছি কি 100। দেখেন অ্যানিমেশনটা কি হলো, ফাস্ট হয়ে গেছে না? স্লো করে দিই, বোঝা যায়? তাহলে এখন সব কয়টাকে সিলেক্ট করে F9 দিলে কি হবে, ইজি।
গ্রাফ এডিটরে গিয়ে একটু কমিয়ে দিলাম, বুঝছি। এখন আমরা এই জিনিসটা কি কয়েকটা ডুপ্লিকেট করি, চলেন। তাহলে কন্ট্রোল ডি দিলে কি হয়? ডুপ্লিকেট। তাহলে যেটা ডুপ্লিকেট হলো ওটার কালার চেঞ্জ করে দিচ্ছি, ধরে নেই। তারপরে এইটাকে, যেহেতু এইটার এটা সেম সময় শুরু হচ্ছে তাই না, তাহলে আমরা একটা কাজ করি, একটু আগাই দিই, তাই না? ধরেন 1 সেকেন্ড আগাই দিলাম সাপোজ। এবার এটাকে আবার কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট। ওইটার ধরুন আরেকটা কালার দিই, ওইটাকে আবার ধরেন 1 সেকেন্ড আগাই দিলাম, এটা আবার কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট, সেটাকে 1 সেকেন্ড আগাই দিলাম, সেটাকে ধরেন আরেকটা কালার দিলাম। নাও যদি প্লে দেই দেখেন, ডিফারেন্ট ডিফারেন্ট। তো এইভাবে না করে যদি আমি এইভাবে করি, যেমন এটা এখানে থাকলো, আগে ও আসলো, তারপরে ও আসলো, তারপর ও আসবে, এরপর ও আসবে, ও ওইটা উপরেরটা ফিল হয়ে যাবে, মানে উপরে যেটা আছে সেটাই তো থাকবে তাই না? তাহলে আগেরটাই থাকবে, এইটা না, আগের প্রসেসটাই থাকবে, মানে আগে এটা আসবে, এটা। এটাকে যদি একটু আগায় দিই, যেমন এই অল্প সময় করে দিই, তাহলে পরে আর একটু হয়তো সুন্দর লাগতে পারে। এত এত গ্যাপ হয়তো বা ভালো লাগতেছে না, তাই না? বুঝছেন বিষয়টা? তাহলে এটা এক ধরনের অ্যানিমেশন গেল টেক্সটের। এবার দেখেন, এটা তো আমরা টেক্সট দিয়ে সরাসরি করছি তাই না? যদি এইভাবে করি, এখন আমরা ধরুন স্ক্রিপ্ট একটা ফন্ট ডাউনলোড করলাম, করে এইভাবে লিখলাম যে হ্যালো, ঠিক আছে, হ্যালো লিখলাম সাপোজ। এবার এটা স্ক্রিপ্ট ফন্ট দিই, মানে পেঁচানো পেঁচানো ফন্ট আছে না, সেরকম একটা পেঁচানো ফন্ট দিই। না, এটা আবার বেশি পেঁচানো, না এটা ই করতে হবে, আমাদের বানাইতে হবে, এটাও ভালো না। এটা বহুত প্যাচ। পেছনে ফন্ট নাই আমাদের, এটা কোনো কথা? বলছে যে কাটা ছেলেগুলো যেগুলো ভিডিও ব্যবহার করে যাবে ওইটি মানে স্কিপ করে যাওয়া লেখা এগুলো আলাদা পেজ এরকম প্রিন্ট করে আমি যেভাবে বলছে বাইরে লাগিয়ে বললাম না যেটা বলতেছে আপনার যদি সলিউশন দিতে তাহলে আমার কিছু হবে তাহলে আপনাদের শনিবারের বাসায় আপনি 2 দিন আসলে আপনি নিজের নিজে করে দিতে আর আমি এখন চলে যাচ্ছি আমাকে চলে যাবো এখন আমরা কি ওই যে আপনি এই প্রিমিয়াম প্রোগ্রাম দেখছেন 24টা ক্লাস না 24টা ক্লাসের কি দিছি ওই যেগুলো বাকি আছে তাহলে তো আপনি ফরওয়ার্ড করতে পারবেন আপনি করতে পারেন তাহলে সাবজেক্ট আছে। এবার এইরকম একটু হ্যালো, হ্যাঁ এটারে আমরা কি করবো, পেন টুল দিয়ে লিখবো আগে, হ্যাঁ খেয়াল করি। তাহলে পেন টুল দিয়ে যখন আমরা লিখবো তখন কি এটাকে সিলেক্ট রাখবো, ডি সিলেক্ট, সিলেক্ট রাখলে কি যেন হয়, মাস্ক হয় তাই না? তাহলে সিলেক্ট রাখলাম, একটু খেয়াল করি খেয়াল করি খেয়াল করি, একটু প্যাচের মতো করে চিন্তা করি, একটু দেখি। ধরেন আমরা এখান থেকেই শুরু করব, এই ইয়া উপরে, এই ধরেন এই আসলো, হ্যাঁ সিলেক্ট কিন্তু রাখা যাবে না। আমরা একটা রেফারেন্স নিলাম, কিন্তু আমরা কিন্তু নিজেরাই বানাচ্ছি, কিন্তু একটা রেফারেন্স নিলাম।
এটাকে আমরা নিজেরা অ্যানিমেশন করছি টেক্সট। এটা কোন দিক দিয়ে যাবে? স্যার ওই এক পেজে ডাবল পেজ আসলে। ওকে, তো তাহলে আমরা আমাদের মতো করে একটু হ্যালো লিখলাম। সো আগের হ্যালোটা বাদ, ঠিক আছে, এই হ্যালোটা লিখলাম। হ্যাঁ, এখন এইটাকে আমরা যদি চাই ট্রিম পাথ, সো ট্রিম পাথের মধ্যে হচ্ছে ইন্ড এর মানটাকে কি করব 0। তাহলে এন্ড শুরু করলাম, 2 সেকেন্ড পর্যন্ত গেলাম, সাপোজ 2 সেকেন্ডে কি করলাম, ঠিক আছে। আর দুইটারে সিলেক্ট করে কি করব F9 ইজ গ্রাফ এডিটরে গিয়ে একটু স্মুথ করে দাও, বুঝছেন। আর এটা স্ট্রোকটাকে একটু রাউন্ড করে দিই, যে কাটা কাটা ফিল হচ্ছে না, রাউন্ড। শেপ অন, স্ট্রোক, লাইন ক্যাপটারে কি করবেন রাউন্ড। এই দেখেন একটু রাউন্ড হয়ে গেছে না? এই যে দেখেন, এই রাউন্ডটা করার জন্য এটাকে সিলেক্ট করছি, করে প্রপার্টিস এর মধ্যে গেছি। প্রপার্টিস কার? শেপ না, মানে এটা আমরা শেপ তৈরি করলাম, মানে লাইন, তাও শেপ, ওটার শেপ নামে ডাকে। যেহেতু লাইনের প্রপার্টিস, তাহলে যাইতে হবে কোথায়, স্ট্রোকে না ফিলে? স্ট্রোক। স্ট্রোকের মধ্যে এই দেখেন লাইন ক্যাপ আছে, দেখা যায়। এটারে বাট ক্যাপ থেকে কি করছি, রাউন্ড ক্যাপ করছি, এই তো। তো নাও তাহলে এখন কি হচ্ছে, এই যে এখন এইটারে যেটা এখন করলাম না, সেটারে যদি কন্ট্রোল ডি দিই, দেখেন কন্ট্রোল ডি দিলাম, ডুপ্লিকেট হলো। সেটারে কালার চেঞ্জ করে দিই, আবার একটু আগে আগে দিচ্ছি, বুঝছেন। ঠিক এটাকে আবার কন্ট্রোল ডি দেন, ডুপ্লিকেট করে একটু আগে দেন, খুব বেশি না, অল্প অল্প কিছু। ওইটারে ধরেন ডিফারেন্ট কালার দিতে চাই। হ্যাঁ, বুঝছেন বিষয়টা, করা যাবে এটা, ট্রাই করেন সবাই, এভরি পারসন। এই যে কাজগুলো করলাম, এগুলো এখান থেকে প্রিসেট এনে খুঁজে খুঁজে বের করে করে করছে, তাই না? এখন এগুলো কিভাবে বানাইলো সেটা একটু দেখি। হ্যাঁ, একটু খেয়াল করবেন, আমরা একটু উপরে আবার দেখি। সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম, একটু দেখি উপরে। ধরেন এই লিখলাম, হ্যাঁ, সাইজটা একটু ছোট করে অ্যানিমেশন লিখলাম। ফন্টটাকে আমি আমার মতো করে চেঞ্জ করে নিচ্ছি, অ্যানিমেশন। আচ্ছা দেখেন, বিষয়টা হচ্ছে এরকম যে এই যে আমরা প্রিসেট গুলো যে ব্যবহার করলাম, এই প্রিসেট গুলো তো রেডিমেড বানানো আছে। আমরা এখান থেকে টেক্সটে গিয়ে পছন্দ মতো ধরেন একটা করে দিলাম। হ্যাঁ, যেমন হচ্ছে আপনারা খেয়াল করলে দেখবেন, এই যে এখানে যেটাই আমি অ্যাপ্লাই করি না কেন, সাপোজ এটাই, এই সাপোজ বুলেট ট্রেনটা অ্যাপ্লাই করলাম, খেয়াল করবেন তো ইউ প্রেস করলে প্যারামিটার বের হয়, তাই না? ইফএম বের হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যানিমেশন হবে। যেহেতু সিটি এটা এখানে রাখছিলাম, এটাকে নিয়ে আমরা সামনে যেতে পারি, কোনো সমস্যা নেই। এখান থেকে অ্যানিমেশন হলো, এটাকে বাড়ানো, করানো, কমানো, তারপর হচ্ছে স্মুথ করা, এগুলো আমরা পারি। কিন্তু অ্যাকচুয়ালি কোথায় অ্যানিমেশনটা হলো একটু দেখেন। আমরা যদি টেক্সটের প্রপার্টিসের মধ্যে যাই, দেখেন এই যে টেক্সট প্রপার্টিস, তো আমরা যখন টেক্সট নিয়ে কাজ করি তখন কিন্তু আর শেপের মতো কন্টেন্ট থাকে না, তখন কিন্তু টেক্সটের প্রপার্টিস চলে আসে, তাই না? টেক্সটের মধ্যে গেলে কিন্তু টেক্সটের যাবতীয় জিনিস পাবেন। সোর্স টেক্সট নিয়ে একটু পরে আমরা আলোচনা করছি। তো পাথ অ্যানিমেশন, পাথ অপশন, মোর অপশন, এই যে এখানে সব কিছু কিন্তু আমাদের আছে।
এই যে দেখেন আমরা বুলেট ট্রেনটা অ্যাপ্লাই করছি, এই যে চলে আসছে না বুলেট ট্রেন অ্যানিমেটর, এটা কি অ্যানিমেটর। এই অ্যানিমেটরের কাজ কোথায় হয়েছে দেখেন, অপাসিটি তো হয়েছে আর কোথায় ব্লারে, এই দেখেন ব্লার, এই যে ব্লারের মান এইখানেই কিন্তু অ্যানিমেশন হয়েছে। এখন বিষয়টা হচ্ছে ওরা ওদের মতো প্রিসেট দিয়ে অফসেটের এখানে ব্লারের পজিশন কম করে এই যে অফসেট দিয়ে অ্যানিমেশন করছে। দেখেন এই যে অফসেটের মান এই দেখেন -100 ছিল, এখান থেকে পজিটিভের দিকে +100 হয়েছে, তাই না? তো এখন এই যে অ্যানিমেশন গুলো ওগুলো কিন্তু কাস্টমাইজ আকারে আমরা চাইলেও করতে পারবো, কিন্তু এখান থেকে প্রিসেট ব্যবহার করে ওরা কোথায় কোথায় করলো সেটা জাস্ট দেখলাম। এখন ধরেন এই অ্যানিমেটরটাকে ডিলিট করে ফেললাম, নিটল। এবার আমরা এই যে টেক্সটের পাশে দেখেন অ্যাড করার জন্য অ্যানিমেটর আছে, দেখছেন লেখা আছে, এইখানে ক্লিক করলে ওই যে ওইখানে যারা মানে যে জিনিসগুলো নিয়ে ওরা কাজ করছে সবই আছে, দেখেন ব্লার আছে, অপাসিটি আছে, দেখছেন? আমরা ধরুন এই মুহূর্তে সাপোজ প্রথমে আমরা ধরেন পজিশন নিয়েছি, খেয়াল করব আমরা একটা অ্যানিমেটর অ্যাড করছি পজিশনের, এই যে দেখেন অ্যানিমেটর অন অ্যাড হয়েছে না? তাহলে আমরা এই অ্যানিমেটর অ্যাড এখান থেকে ইচ্ছে মতো করতে পারবো। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি এই একটা অ্যানিমেটরের মধ্যে অনেকগুলো এই যে রেঞ্জ আছে, এই রেঞ্জগুলো নিব। হ্যাঁ, তো আমরা হচ্ছে রেঞ্জ নিলাম, কি পজিশন নিলাম, এই অ্যানিমেটরের মধ্যে সিলেক্ট করব, এই যে এখান থেকে আবার অ্যাড করছি প্রপার্টিজ, এই যে আবার অ্যাড করছে। হ্যাঁ, ওইটা কিন্তু আলাদা আলাদা অ্যানিমেটর, তাহলে অ্যানিমেটর 1, অ্যানিমেটর 2, অ্যানিমেটর 3 এইভাবে আসবে। হ্যাঁ, আর একটা অ্যানিমেটরের মধ্যে এই যে রেঞ্জগুলো প্রপার্টিজ থেকে আমরা আরো অ্যাড করতে পারছি। তো এবার ধরেন আমরা এখান থেকে সাপোজ অপাসিটি নিচ্ছি, অপাসিটি চলে আসলো। আবার ধরুন এখান থেকে আমরা প্রপার্টিজ থেকে ট্র্যাকিং নিচ্ছি, তাহলে দেখেন একাধিক গুলো চলে আসছে না? চলে আসলো। এবার আমরা একটু কাস্টমাইজ করি, খেয়াল করব। আমরা চাচ্ছি এইটার অ্যানিমেশন যেটা হবে সেটা হচ্ছে ওর পজিশনটা একটু নিচের দিকে থাকবে, সাপোজ একটু এরকম, এই যে এই অ্যাক্সিসটা একটু নিচের দিকে থাকবে, তো এখান থেকে উপরের দিকে যাবে। হ্যাঁ, আর ওর ট্র্যাকিং এর মান আমরা ধরেন মাইনাস একটা মান দিব, সেই মানটা ধরেন -85 বা মাইনাসের দিকে এরকম একটা মান দিই, যেরকম তো 56 বা 60, মাইনাস ধরেন 60, ঠিক আছে? তো ট্র্যাকিং অ্যামাউন্টের মান -60 করলাম, পজিশনটাকে একটু নিচের দিকে নামিয়ে দিলাম। এবার অপাসিটি কি করছি আমি 0 করে দিলাম, তাহলে এটা নাই, তাই তো? নাও এটার প্রপার্টিজ যেগুলো ছিল ওগুলোর মান আমি অ্যাডজাস্ট করে নিলাম। এইবার আমরা অ্যানিমেশন করব যে রেঞ্জ সিলেক্টরে, একটু আগে দেখছেন অপাসিটি মানে রেঞ্জ সিলেক্টর এখানে যা যা ভ্যালু চেঞ্জ হয়েছে অ্যানিমেশন কিন্তু অপাসিটি হয়েছে, এই অফসেট হয়েছে, তাই না? এই যে একটু আগে দেখলাম। আমরা এখন এই অপাসিটি, পজিশন, ট্র্যাকিং মান চেঞ্জ করার পরে অ্যানিমেশনটা শুধু অফসেটে করব। তাহলে ধরুন অফসেটে ক্লিক করলাম, 1 সেকেন্ডের মধ্যে তার 100% মান যদি বাড়াই দিই, দেখেন ওই যে ডিফারেন্ট একটা অ্যানিমেশন হলো। তাহলে কি কি অ্যানিমেশন হলো? ওই যে ট্র্যাকিং এর মান এগুলো সব চেপে ছিল না, আবার বড় হয়ে গেল। তারপর হচ্ছে নাই ছিল, তার মানে অপাসিটি, তাই না? ওইটা 100 হলো। আবার পজিশন নিচ থেকে উপরের দিকে ওঠে না, এই যে নিচ থেকে উপরের দিকে ওঠে না, এগুলো হচ্ছে কাস্টম। এখন আপনি যদি এইভাবে F9 দেন, গ্রাফ এডিটরে যান, স্মুথ করে দিলাম না, আমরা যদি একটু টাইমটা বাড়িয়ে দিই, 2 মিনিট 2 সেকেন্ড করে দিই, সো নাও দেখেন, বুঝছেন বিষয়টা? ছাদের উপরে দিয়ে গেছে। আচ্ছা, এই যে প্রপার্টিজ থেকে অ্যানিমেশন যে করছিলাম, খেয়াল করেন, আবার বুলেট ট্রেন দিলাম। এই বুলেট ট্রেনকে আমি বানাই নাই, ওরা বানাই দিছে, তাই না? কিন্তু ওরা বানালো কি কি ব্যবহার করে? তাহলে আমরা প্রপার্টিজ এর মধ্যে যাচ্ছি, প্রপার্টিজ এর মধ্যে বুলেট ট্রেন দেখা যায়, অ্যানিমেটরটার নাম হচ্ছে বুলেট ট্রেন। তার মধ্যে কি কি প্রপার্টিজে কাজ করছে? অপাসিটি আর ব্লার, তাই না? কিন্তু অ্যানিমেশন কি এখানে হয়েছে? কোথায় অ্যানিমেশন হয়েছে? অফসেটে, দেখছেন? তাহলে আমরা ঠিক ওইভাবেই আমরা করতেছি কি, আমরা নিজেদের মতো এখান থেকে যা লাগবে আমরা নিজেদের মতো আমরা করে নেব। তাহলে এখান থেকে প্রথমে একটা অ্যানিমেটর অ্যাড করার জন্য এখানে আসতে হবে। প্রথম নিলাম কি, এখন কেন একটা অ্যানিমেটরের মধ্যে নিচ্ছি? ওই যে অ্যানিমেশন অফসেটে একবার করলাম, তিনটা অ্যাপ্লাই হলো, নাইলে কিন্তু 3টা অ্যানিমেটর নিলে 3বার অ্যানিমেশন করতে হবে। বুঝছেন না বিষয়টা? আবার বুঝে না। এই যে অ্যানিমেশন কয়টা নিছি, অ্যানিমেটর কয়টা, একটার মধ্যে যদি
তিনটা প্রপার্টিস নেই, তাহলে তিনটার জন্যই রেঞ্জ সিলেক্টর কয়টা? একটা। কিন্তু যদি আমরা তিনটা নেই অ্যানিমেটর, তাহলে রেঞ্জ সিলেক্টর তিনটা আসবে না। এই জন্য এই রেঞ্জ সিলেক্টর গুলো করতেছি কি অ্যানিমেটরটা থেকে অ্যাড করছি, কিন্তু এটা পুরো লেয়ারটা অ্যাড করবো না, এখানে অ্যাড করবো না, ঠিক আছে? এটা অ্যানিমেটরের মধ্যে আরো প্রপার্টিস অ্যাড করছি, ঠিক আছে? তাহলে ধরেন আমরা আপনি এখান থেকে আপনার যেটা লাগবে, ধরেন রোটেশন লাগতে পারে, যাই লাগবে সেগুলোই কাজ করবে। একটু পরে আরেকটা দেখাচ্ছি ইন্টারেস্টিং বিষয়। তো আমরা নিলাম কি পজিশন, তারপরে ধরেন কি নিচ্ছি অপাসিটি, তারপর আবার এটাকে সিলেক্ট করে কি নিচ্ছি এবার ট্র্যাকিং। আমি তিনটা নিচ্ছি। তাহলে ট্র্যাকিং এর মান কি? ওই যে এইভাবে থাকবে ট্র্যাকিং কি, আমরা প্রত্যেকটা লেটারের মাঝখানে গ্যাপ না, তাহলে এই জন্য ট্র্যাকিং নিলাম। তাহলে আমরা যদি মাইনাসের দিকে আসি তাহলে মানটা কমে আসছে না, এই তো। তাহলে এই যে দেখেন 50 60 এরকম একটা মান আপনার যতটুকু লাগে টেক্সট অনুযায়ী। তো ধরলাম এইভাবে থাকবে, একটু পরে কি ছড়াই যাবে। কিন্তু আমরা চাচ্ছি যে ছড়াই যে যাচ্ছে ওটা নিচ থেকে উপরে উঠতে উঠতে ছড়াই যাক, তাহলে এই কাজটা কে করে? পজিশন না। তাহলে কতটুকু নিচ থেকে উপরে উঠবে সেই পজিশনটাকে আমরা বলে দিচ্ছি যে এইখানে থাকবে, দেন উপরে উঠবে, বুঝছি? তাইলে না, পরিবর্তন অন করে করা লাগবে না, এখন তো পরিবর্তন করছি, এখন তো কোনো রেকর্ড করছি না। এরপরে আমরা চাচ্ছি কি ওরে কি এইভাবে দেখবো, এই জন্য কি কাজ করব অপাসিটি। তাহলে অপাসিটি 0 করে দিলে তো ওরে আর দেখবো না, তাই না? এইবার হচ্ছে এটার কাজ শেষ। এবার চলে যাব রেঞ্জ সিলেক্টরের মধ্যে কি আছে অফসেট। অফসেট হচ্ছে যে কোথা থেকে অ্যানিমেশন শুরু হবে এইটা কন্ট্রোল করে। তাহলে এখন আমরা অপাসিটিতে রেকর্ড করব, ওই অফসেটে রেকর্ড করব। বারবার অপাসিটি আসতেছে অফসেটে। অফসেট কই পাবেন? রেঞ্জ সিলেক্টরের মধ্যে। তাহলে রেঞ্জ সিলেক্টর অফসেটটায় ক্লিক করলাম, ধরেন অল্প একটু সময় পরে, ধরেন 1 সেকেন্ড পরেই করলাম। তাহলে আগে অ্যানিমেশন শুরু করবে। এবার আগে প্রপার্টিস চেঞ্জ করছি, ওগুলো কোনো রেকর্ড নাই, ওগুলো নর্মাল চেঞ্জ করছি, এখন রেকর্ডে যাব। এরপর ধরেন 2 সেকেন্ড পর্যন্ত রেকর্ড হবে। তাহলে অপাসিটি অফসেট 0 থেকে কি হবে 100, তাই না? তাহলে সেই মানটাই তো যা আমরা চেঞ্জ করছি সেগুলো না, এই দেখেন এটা কি অপাসিটি না? যত চেঞ্জ করছি সব হচ্ছে অফসেটে গিয়ে পরিবর্তন হবে, এটা করে দাও। বাস শেষ। এখানে কি এটা কি এটা অপাসিটি না? opacity আর এই যে এখান থেকে এটা উপরে উঠতেছে এটা কিসের? পজিশন। আর এই যে ওরা চ্যাপটায় ছিল এই যে ছড়ায় যাচ্ছে এটা কি ট্র্যাকিং। এখন এনে যদি আমি রোটেশন নেই তাহলে কি ঘুরতে ঘুরতে উঠবে, বুঝছেন না? এই তো যত পরিবর্তন সব অপাসিটি থেকে ওইখান থেকে যা ইচ্ছে তাই করবেন। এখন যদি এমন হয় যে আপনি ফিল দিবেন, কালার চেঞ্জ হইতে হইতে উঠবে, তাহলে ওখান থেকে ফিল নেবেন, এই তো। তাহলে এখানে আমরা এই দুটাকে সিলেক্ট করে কি করলাম F9 ইজি ইজ। তারপর গ্রাফ এডিটরে গিয়ে এখান থেকে এইটা কিন্তু নিজের মতো, তাই না? নিজের মধ্যে স্মুথ করে এই দেখেন এখন হয়েছে, একদম ল্যান্ডিংটা স্মুথ হলো, বুঝছি? এটা নগদ নগদ প্র্যাকটিস করি, নগদ নগদ 5 মিনিট নগদ নগদ। তাহলে এবার এটাকে ফেলে দিলাম, হ্যাঁ এই ইফেক্টটাকে ফেলে দিচ্ছি, খেয়াল করি। উইগেল লিখলাম, হ্যাঁ দা ফন্ট নিচ্ছি, এই যে বালুদা ফন্ট আছে এই ফন্টটা একটু ডিফারেন্ট নাই ইনস্টল করা। তারপর এটা এমন একটা ফন্ট নিই যেটা দেখতে একটু সফট সফট মনে হবে, একটু গোল গোল, একটাও গোল গোল না, এটা একটু আছে না গোল গোল। দেখেন এটা নিয়ে কি করছি আমি, একটু খেয়াল করেন। আচ্ছা একটা জিনিস একটু খেয়াল রাখবেন, আপনারা অ্যানিমেশন করার আগে এই টেক্সটের অ্যাঙ্কর পয়েন্ট এবং প্যারাগ্রাফ দুইটা যদি দেখে অ্যানিমেশন না করেন, যেমন আমাদেরটা সেন্টারে আসছিল, অনেকেরটা এই পাশ থেকে আসে, অনেকেরটা এই পাশ থেকে, তাইলে এই প্যারাগ্রাফটাকে ঠিক করে নিতে হবে। প্যারাগ্রাফটা যদি এই দিকে থাকে লেফট, তাহলে অ্যানিমেশনটা এদিক থেকে শুরু হবে, এদিকে থাকলে এদিক থেকে, আর সেন্টারে থাকলে সেন্টার থেকে দুই পাশ সরা যাবে। তাহলে উইগেল লিখলাম, খেয়াল করি উপরে পৃষ্ঠা উইগেল। টেক্সটের প্রপার্টিজ কয়টা? দুইটা, একটা টেক্সট আর একটা ট্রান্সফর্ম। তাহলে টেক্সটের এইখানে ক্লিক করব না করে, এইবার দেখেন নিচ্ছি রোটেশন, নিলাম রোটেশন। এবার এই যে অ্যানিমেটর আছে দেখছেন, এইখান থেকে এবার প্রপার্টিজে গিয়ে ধরেন আবার নিচ্ছি পজিশন সাপোজ। এইবার রেঞ্জ সিলেক্টর এইখানে ক্লিক করে এবার প্রপার্টিজ না নিয়ে এবার আমরা একটা সিলেক্টর নিচ্ছি যেটা নাম উইগলি, নিলাম উইগলি। হ্যাঁ
তাহলে আমরা কি করতেছি দেখেন, খেয়াল করেন, আমরা একটু রোটেশনের মান চেঞ্জ করে দিচ্ছি। দেখেন এক একটাকে এক এক রকম করে দিচ্ছি। ধরেন 20 ডিগ্রি করে দিলাম, দিয়ে পজিশনটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি এইভাবে। ধরেন এটাকে 25 করে দিলাম পজিশন, সেকেন্ডার মান। এবার এই যে উইগলি আছে, উইগলির এগুলো নিজের মতো এডিট করবেন। সো যদি এডিট না করতে চান, সো লেটস সি, আমাদের অ্যানিমেশন শুরু হয়ে গেছে। হ্যাঁ, একটু বাউন্স বাউন্স ছোট ছোট, দেখছেন বিষয়টা কিচ্ছু করতে হয় না, কিন্তু অ্যানিমেশন শুরু। এন্ড আপনি যদি চান যে 2 সেকেন্ড পর থেকে দোলাদুলি হবে, তাহলে এই যে উইগলি যেটা নিছি, উইগলির মধ্যে দেখবেন এই যে ম্যাক্স পয়েন্ট, সেকেন্ড, এগুলো আছে, কোরিলেশন এগুলো আছে, এগুলোর মাধ্যমে অ্যানিমেশন করতে হবে। বুঝছেন বিষয়টা? কি কি করলাম, অ্যানিমেটে ক্লিক করলাম, প্রথমে একটা নিলাম কি রোটেশন, দেন এই রোটেশনের উপরে যে অ্যানিমেটর অন আছে এখানে ক্লিক করে আরেকটা নিলাম পজিশন। এইবার আর হচ্ছে এই প্রপার্টিস নিব না, এইবার হচ্ছে অ্যানিমেটর এখানে গিয়ে নিলাম কি সিলেক্টর থেকে উইগল, উইগলি নিলাম, নিয়ে জাস্ট রোটেশন। ওই যে হেলে দুলে যে দুলবে, ওই হেলে দুলে দুলার কারণটা হচ্ছে রোটেশনের। এই যদি বেশি নেন তাহলে বেশি দুলবে এরকম। আর পজিশন দিলাম তাহলে একটু যে উপরে দুলতে দুলতে যে উপরে উঠে নিচে নামে এটা, আর নাইলে এটা জায়গায় বসে এমনি নামবে। এই রোটেশন দিলাম, এই পজিশন। সো লেটস সি, এখন দেখেন বেশি দুলবে, কারণ এই যে রোটেশনের মান পজিশনের মান বেশি দিয়েছি না। আরো যদি বেশি দিই তাহলে আরো দুলবে। বুঝছেন বিষয়টা? এটা ট্রাই করেন 2 মিনিট। আচ্ছা আবার আচ্ছা এই তো, তাহলে লিখলাম, লিখার পরে সোর্স টেক্সটে গেলাম। সোর্স টেক্সট কই পেলাম, টেক্সটের মধ্যে গিয়ে সোর্স। তাহলে প্রথমে অ্যানিমেশন শুরু করতে হবে। তাহলে কতটুকু সময় এই টেক্সটের এই লেখাটুকু দেখবো, ধরেন 2 সেকেন্ড পর্যন্ত। 2 সেকেন্ড থেকে অন্যটা দেখবো না, তাহলে 2 সেকেন্ডে এসে যদি আমরা অন্য কিছু চেঞ্জ করি, দেখবেন এখানে একটা কি ফ্রেম পড়ে যাবে, বুঝছে? এই কি ফ্রেমটা হচ্ছে সোর্স টেক্সটের। তাহলে খেয়াল করেন, এই দেখেন, দেখছেন? তাহলে আবার ধরেন 4 সেকেন্ড, এইখানে গিয়ে আবার চেঞ্জ করে দিচ্ছি। সব হবে। সোর্সের কাজ হচ্ছে এই টেক্সটের মধ্যে, না সোর্সের কাজ হচ্ছে এই টেক্সটের মধ্যে আপনি যা চেঞ্জ করবেন ওইটা নির্দিষ্ট সময়ও হোল্ড করবে, ঠিক আছে? এটাই। যেমন এটা দিয়ে আর কি অ্যানিমেশন হতে পারে, সো নিজেদের সম্পর্কে লিখবেন। এই দেখেন লিখি হাই, ওকে। সো প্রথমে আমি চাচ্ছি যে হাই লেখাটা থাকবে। হাইটা থাকবে ধরেন শিফট ধরে, না ধরেন 1 2 3 4 5 ফ্রেম হাই, এটা তো অনেকক্ষণ থাকবে না। তাহলে হাই লেখার পরে আমি চাচ্ছি হাই দিস ইজ জেসন, সাপোজ এরকম। হ্যাঁ, তাহলে এবার দেখেন এই যে হাই দিস ইজ জেসন। তাহলে এখন যদি হ্যাঁ যাবে, এটাকে এখান থেকে পজিশন, তাহলে পি 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 পজিশন। আচ্ছা ধরেন এখানে হাই, হাইয়ের পরে দিলাম হাই দিস, দিস লিখলাম। হ্যাঁ, একটু পরে আবার ধরেন 5 ফ্রেম, 1 2 3 4 5 ফ্রেম, 5 ফ্রেম পরে লিখলাম দিস ইজ, তারপর আবার 5 ফ্রেম, 1 2 3 1 2 3 4 5 ফ্রেম পরে আবার লিখলাম জেসন। ওকে, সো নাও দেখেন, বুঝছেন? এটা হচ্ছে সোর্স। এখন যদি কালার চেঞ্জ করেন, হাইটার কালার থাকবে ধরেন রেড, তাহলে রেড। তারপরেরটা ধরেন আপনি, এটা কিন্তু প্রায় কি ফ্রেমে সিলেক্ট করে করতে হবে। তারপরেরটা ধরেন, হ্যাঁ তারপরেরটা ধরেন এই, দেখেন কালার চেঞ্জ হয় কিনা, দেখছেন? এরপর ধরেন জেসন লেখাটারে আর একটা ডিফারেন্ট করে, বা আপনি ফন্ট দিতে পারেন যে জেসন লেখাটার ফন্টটা ডিফারেন্ট থাকবে, ধরেন ফন্টটাই ডিফারেন্ট করে ফেলবেন। ডিফারেন্ট করলাম, সো লেটস সি, সবকিছু কিন্তু চেঞ্জ, দেখছেন?
তার মানে আমি টেক্সটকে যেই সোর্স দিচ্ছি ওই সে সোর্সটা যদি রেকর্ড করি তাহলে সেটাই দেখাবে। বুঝছি বিষয়টা? এখন এটার অ্যানিমেশন কোথায় সেটা দেখায় শেষ করি। তাহলে আপাতত আজকে ক্লাস এইটুকুই। বাসায় যে কাজটা করবেন, আমি 4টা স্যাম্পল দিব বাসায় গিয়ে আপনাদের। আপনাদের ক্লাসের টপিকস কিন্তু অলমোস্ট শেষের দিকে, আগামী ক্লাস থেকে কিন্তু ছোটখাটো কয়েকটা প্রজেক্ট। তো সেই প্রজেক্ট করার আগে আমরা একটু হাতটাকে আরেকটু ঝালাই করে আসি বাসায়। তাহলে আমি 4টা কোম্পানির, খুব কঠিন না, 4টা অ্যাড দিব, ওগুলো দেখে দেখে বানাবেন, মডেলগুলো নিজেদের মতো করে বসাবেন। নিজেদের মতো। হ্যাঁ, ধরেন এখানে সাপোজ সাকিব আল হাসান আছে, তাহলে আপনারা সাকিব আল হাসানের জায়গায় অন্য মানুষ বসাইলেন, কিন্তু অ্যানিমেশনটা সেম থাকবে, মডেল কন্টেন্ট আলাদা। আশা করি পারবেন, সহজগুলোই দিব।